সালামু আলাইকুম। আজকে আমাদের পেশেন্ট রুমা, উনি এসেছেন সালতা থেকে। আপু, আপনার কি সমস্যা? আমার হচ্ছে এই মাজার সমস্যা কোমরে। এখানে অনেক ব্যথা হয়, বেশিক্ষণ বসে থাকতে পারি না। এই ব্যথাটা আস্তে আস্তে আমার পার্নিস পর্যন্ত চলে যায়। আচ্ছা, ঠিক কোমরেই না কোমর চেয়ে নিচে একটু আমরা কোমর যেটা থেকে একটু পেয়েছিলাম? নিচে। একটু নিচে। একটু নিচে। কোন সময় এই ব্যথাটা বেশি মনে হয় আপনার? আমি কিছুক্ষণ বসে থাকার পরে। কিছুক্ষণ বসে থাকা, এমনি হাঁটা চলাফেরার সময় কোনো ব্যথা না। অনুভূত হয় কিনা? না। আচ্ছা, ঠিক আছে। তো এটা খুব কমন একটা সিনারিও, যে কোমর বা কোমরের নিচ থেকে ব্যথা শুরু হয়ে পায়ের দিকে চলে যাওয়া। তো বেশিরভাগ সময় আমরা সাধারণত পিএলআইডি নামক এই রোগটাকে ধারণা করে থাকি। কিন্তু পিএলআইডি রোগের ক্ষেত্রে সাধারণত হাঁটা চলাফেরায় মানে ব্যথাটা বেশি হয়, কিন্তু বসে থাকলে এই ব্যথাটা কমে আসে। তো ওনার ক্ষেত্রে এই জিনিসটা উল্টা, বসে থাকলে ব্যথাটা বেড়ে যাচ্ছে, পায়ের দিকে চলে যাচ্ছে। আমরা যখন এক্সামিনেশন করলাম, ওনার পাইরিফর্মিস নামক একটা মাসেল আছে, এই মাসেলটাতে অনেক বেশি ব্যথা পেলাম। সাধারণত আমাদের কোমর থেকে সায়াটিকা যে নার্ভটা আছে, এই নার্ভটা যখন পায়ের দিকে চলে যায়, এই পাইরিফর্মিস মাসলের নিচ দিয়ে যায়। কোনো কারণে যদি মাসলটা এর উপরে চাপ প্রয়োগ করে, নার্ভের উপরে, সায়াটিক নার্ভের উপর চাপ প্রয়োগ করে, তাহলে এই ব্যথাটা সাধারণত পায়ের দিকে যায়, যেটা শুধুমাত্র বসলে হয়। কিন্তু বসা ছাড়া যখন হাঁটাচলার উপরে থাকে, তখন আর এই নার্ভের উপরে এই মাসল দ্বারা কোনো ধরনের প্রেশার বা চাপ তৈরি হয় না, এবং পেশেন্ট তখন খুব ভালো থাকে। সুতরাং কোমরের এই ব্যথা কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে, শুধু কিন্তু এটা পিএলআইডির সমস্যা না, এটা আরও অনেক কারণেই হতে পারে। তো সুতরাং আপনার কি ধরনের ব্যথা হচ্ছে তার উপর সিমটম অ্যানালাইসিস করার মাধ্যমে প্রকৃত ব্যথাকে অনুসন্ধান করে আপনার প্রকৃত চিকিৎসা নেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।